বিএনপির পক্ষ থেকে যে সরাসরি অভিযোগ করা হয়েছে যে বিএনপির নোট অফ ডিসেন্ট রাখা হয় নাই, যেভাবে জুলাই সনদ স্বাক্ষরিত হয়েছিল সেইভাবে এখানে উপস্থাপন হচ্ছে না, এবং বিএনপি যতটাই সাধুবাদ জানাক শেষে কিন্তু তারা বলেছেন যে জুলাই সনদ যেভাবে স্বাক্ষরিত হয়েছে সেটাকেই বাস্তবায়ন করতে হবে। আরেকটা বিষয় এসছে, প্রশ্ন এসছে, যদি গণভোট হলেই সবকিছু মানতে হবে এমনটা জরুরি না, আপনারাও কি তেমনটা মনে করেন কিনা? আপনাকে ধন্যবাদ। না, বিএনপির এই পজিশনের সাথে আমাদের ফান্ডামেন্টাল পার্থক্য আছে, কারণ গণভোটের আমরা মনে করি না যে গণভোট আপনি পাল্টে দিতে পারবেন। আপনার কাছে যদি এমনকি সংসদের 2/3 থাকে তবু গণভোটের রেজাল্টকে পাল্টে দিতে পারবেন না। এটা উদাহরণ অনেক যুক্তিতর্ক দেওয়া যাবে। এই কমিশনে যে আলোচনা হয়েছে, কমিশনের যদি আপনি শেষের দিনের সালাউদ্দিন আহমদের বক্তব্য শোনেন, বাইরে উনি মিডিয়াকে যেটা বলেছেন, যে সমস্ত মিডিয়া কভার করেছে যে গণভোটের রায় চূড়ান্ত, তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছেন যে গণভোটের যে আপনার রায় হবে এটা যদি পরের পার্লামেন্ট না মানে কি করব আমরা বা কি করা যাবে, তখন তিনি বলেছেন যে না, এটা তো প্রশ্নই আসে না, কারণ গণভোটের রায় তো চূড়ান্ত, এটা তো জনগণের সার্বভৌম ইচ্ছার বহিঃপ্রকাশ হিসেবে মানুষ গণভোট দিচ্ছে। পার্লামেন্ট হচ্ছে যেটা জনগণের প্রতিনিধি, আর গণভোট মানে হচ্ছে জনগণ নিজে। ফলে জনগণ নিজেই তো জনগণের প্রতিনিধির চেয়ে বেশি ক্ষমতা আপহোল্ড করেন এবং তারাই তো সার্বভৌম, তাই না? এটা খুব বেসিক ব্যাপার। ফলে এটাকে আর আপনার যদি 4টা প্রশ্ন হোক আর যে 10টা প্রশ্ন হোক, যদি এটাকে জনগণ গণভোটে হ্যাঁ অ্যাপ্রুভ করে, তাহলে ধরে নিতে হবে জনগণ এটা পছন্দ করেছে এবং জনগণ এটার পক্ষে রায় দিয়েছে। আপনি আর এটাকে উল্টে দিতে পারবেন না। উল্টে দিলে যেটা হবে, আপনার কাছে আজকে ক্ষমতা আছে, আপনি উল্টে দিতে পারবেন, কিন্তু এটা পরিণতি কিন্তু আপনাকে ফেস করতে হবে। এটা উদাহরণ হচ্ছে কি, যেমন তত্ত্বাবধায়ক সরকার বিরুদ্ধে আন্দোলন হয়েছিল, তত্ত্বাবধায়ক সরকার গঠনের দাবিতে আন্দোলন হয়েছিল বিএনপির আমলে। বিএনপি তখন গণতান্ত্রিক একটা অ্যাপ্রোচে গিয়ে ওই দাবি মেনে নিয়ে এবং সেটাকে সংবিধানের ভেতরে ঢুকিয়েছে, ত্রয়োদশ সংশোধনী, তাই না? মানে সাংবিধানিক স্বীকৃতি দিয়েছে। এই যে আজকে আমরা জুলাই সনদের ব্যাপারে বলছি যে আপনি সাংবিধানিক স্বীকৃতি দেন, এই কথাটা তো নতুন না বাংলাদেশে অতীত আন্দোলনের সাংবিধানিক স্বীকৃতি আছে, তো ত্রয়োদশ সংশোধনী সবচেয়ে বড় প্রমাণ। আচ্ছা, এবার আওয়ামী লীগ এসে কি করলো, এটাকে বাতিল করে দিল, মানে তার ব্রুট মেজরিটির জোরে, তার একচেটিয়া ক্ষমতার জোরে। এটার পরিণতি কি হয়েছে? আপনি যখন জনগণ একটা জিনিসকে যখন অর্জন করবে, সেটাকে আবার যখন আপনি সাংবিধানিক স্বীকৃতি দেবেন, সেটাকে যদি কোনো দল তার 2/3 জোরে, এটাই তো বাংলাদেশের প্রধান সমস্যা, যে আপনার কাছে 2/3 থাকলে আপনি আর কোনো কিছু পাত্তা দিচ্ছেন না। এটার পরিণতি কিন্তু বাংলাদেশে একবারও ভালো হয় নাই। চতুর্থ সংশোধনীর সময়, বাকশালের সময় ভালো হয় নাই, চতুর্দশ সংশোধনীর সময় ভালো হয় নাই, এবং এই যে পরে যখন ত্রয়োদশ বাতিল করে পঞ্চদশ সংশোধনী করলো আওয়ামী লীগ, তখনও ভালো হয় নাই। ফলে বিএনপি মুখে যাই বলুক, তাদের রাজনৈতিক অবস্থান এটা, আমি মনে করি যে এটা খুব ভুল অবস্থান তারা নিয়েছে, যেভাবে তারা গণভোটকে প্রশ্নবিদ্ধ করছে। এমনকি বিএনপির শীর্ষ একেবারে সর্বোচ্চ নেতার পর্যায় থেকে বলা হয়েছে গণভোটের চেয়ে আলুর ন্যায্য মূল্যের দাম বেশি গুরুত্বপূর্ণ। জনগণ গণভোট বোঝে না। সেটা কি আসলে উনি এভাবে বলেছেন? এইভাবেই তো বললেন যে গণভোটের চেয়ে আলুর ন্যায্য দাম বেশি জরুরি, এটা বললেন না? না, উনি বলেছেন এই মুহূর্তে মানে নির্বাচনের, মানে জাতীয় নির্বাচনের একদিন বা গণভোট আরেকদিন করলে যে এক্সট্রা টাকা ব্যয় হবে, সেখানে 3000 কোটি টাকা ব্যয় হবে। তো এই মুহূর্তে আলু চাষিটা 3000 কোটি টাকা গচ্চা দিচ্ছে বা লসের কারণে। তো আমি মনে করি যে এই 3000 কোটি টাকা ওখানে দেওয়া জরুরি, গণভোটটা নির্বাচনের দিনই এইরকম মিন করেছেন, সেটাকে অন্যদিকে মিন হয়ে গেছে। দেখলাম যে এটা খুব ট্রল হচ্ছে এটা নিয়ে। ওকে, আচ্ছা, কিন্তু বিএনপির ধরেন অন্যান্য নেতা, যেমন ধরেন একেবারে শীর্ষ নেত্রী পর্যায় থেকে বলা যাবে আমির খসরু মাহমুদ, এমনকি মহাসচিব, তিনি তার এলাকায় বলেছেন যে জনগণ তো গণভোট বোঝে না। হ্যাঁ, আপনারা কি গণভোট বোঝেন? জনগণ ওখানে দাঁড়িয়ে তিনি আশা করছেন যে বলবেন যে না, আমরা গণভোট বুঝি না। এটা তো বিএনপির কাছ থেকে প্রত্যাশিত মানে রাজনৈতিক অবস্থান না, কারণ বিএনপির দলের সাথে গণভোট অতপ্রতভাবে জড়িত। বিএনপি দল গণভোটে মানে গঠিত না হলেও জিয়াউর রহমান সাহেব তার ক্ষমতায় থাকাটাকে জাস্টিফাই করেছেন, কিন্তু এই মানে জনগণের বৈধতা নিয়েছেন তিনি গণভোটের মধ্য দিয়ে। এবং সেখানে যে একটু আগে আপনি একটা দারুণ কথা বলেছেন, যে প্রশ্ন একটাই ছিল যে আপনি কি জিয়াউর রহমানের অনুসৃত নীতিও এটা পছন্দ করেন, মানে সমর্থন করছেন কিনা। কিন্তু ওই অনুসৃত নীতির মধ্যে 19টা দফা ছিল, তাই না? 19টা দফা ছিল। ফলে আগে ক্যাম্পেইন ছিল, কিন্তু সংশোধনের ক্ষেত্রে অনেক কিছু সংশোধন করা হয়েছে। হ্যাঁ, এটাই তো, ক্যাম্পেইন তো আগে থাকে, এটা নিয়ে তো আগে ক্যাম্পেইন হবে। এই যে এখন যে 4টা প্রশ্ন, এই 4টা প্রশ্ন এই 2 মাসে কি এটা নিয়ে কি আলোচনা হবে না? রাজনৈতিক দলগুলো কি এটা জনগণের কাছে বলবে না? সরকার কি এটা গ্যাজেট প্রকাশ করেছে, সরকার কি এখন এটা সংস্কৃতি মন্ত্রণালয় বা তার অন্যান্য মন্ত্রণালয় দিয়ে মানুষের কাছে পৌঁছে দেবে না? অবশ্যই দেবে। ফলে এইটা নিয়ে অহেতুক বিতর্ক। গণভোট সবসময় প্রশ্ন একটাই থাকে, তার ভেতরে অনেক কিছু ঢুকিয়ে দেওয়া থাকে, এটা সবসময় এরকম হয়ে আসছে। এখন এটা নিয়ে বিএনপি যেভাবে বলতে চায় বা তাদের কথাবার্তা শুনে এরকম মনে হয় যে তারা সংসদে গেলে এগুলো মানবে না। হ্যাঁ, তো সেটা করলে তারা
পরবর্তীতে এটার কী কনসিকুয়েন্স তারা ফেস করবে সেটা তারা জানে। কিন্তু আমরা মনে করি যে এটা নিয়ে আর বিতর্ক না করে গণভোটের ফলাফলটা বা গণভোটের রায়টাকে মেনে নিয়েই তাদের সংসদটা পরিচালনা করতে হবে, বা যারাই ক্ষমতায় যাবে তারা। সেই পর্যন্ত আমরা মানে অপেক্ষা করব। কিন্তু এখন পর্যন্ত আপনি কি মনে করেন যে এই গণভোট এবং জাতীয় নির্বাচন একই দিনে হওয়া এই সমস্যাটা কি সমাধান হয়ে গেছে এখন পর্যন্ত? যদি বলি স্পেসিফিক, যদি বলি যে জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার সেদিন বলছেন যে জাতীয় নির্বাচন ও গণভোট একই দিনে হওয়ার সিদ্ধান্ত এটা জন আকাঙ্ক্ষার পূরণ হয়নি। তো তার মানে কি তারা এখন পর্যন্ত কি আপনি ওই জায়গাটা? তারা সবসময় এই গণভোটের আগের টাইমিংটা নিয়ে আমার কাছে মনে হয়েছে যে জামায়াত ইসলাম একটা বার্গেনিং করছে, বেশি কিছু না। তারা এটা নিয়ে লিপ সার্ভিসিং দেবে, তারা এটা নিয়ে প্রতিক্রিয়া দেখাবে, কিন্তু এটা এটা আসলে এস্টাবলিশড এখন, এটা আপনার ইলেকশনের দিনই হচ্ছে। আমরা কিন্তু শুরু থেকে বলেছি যে গণভোটের টাইমিংয়ের চেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে গণভোটটা পরের পার্লামেন্টের কাছে বাইন্ডিং হবে। সেটা কিন্তু দেখবেন আপনি একভাবে কমিশন করার চেষ্টা করেছে, ওই কমিশন নাই আদেশের মধ্যে যে 180 কার্য দিবসের মধ্যে করতে হবে, এটা কিন্তু বলা আছে যে 180 দিবসের মধ্যে আপনার সংস্কার পরিষদের কাজটা শেষ হবে। ঠিক আছে, তার মানে এটা আপনাকে করতে হবে বাধ্যতামূলক। ঠিক আছে, এইটা আমরা বলেছিলাম, সেটা সরকার সেই পথে গেছে, এই জন্য সরকারকে সাধুবাদ জানাবো। কিন্তু ওই যে 4টা প্রশ্ন, মানে সাব প্রশ্ন যেগুলো, এই সাব প্রশ্নে বা আমি বলতে পারি যে মেনু, গণভোটের মেনু, আপনি যখন এটা আপনি কি খাবেন, তখন ওই কি কি আছে, এই খাবার আছে, আপনার কিন্তু অন্য কথা বলার সুযোগ নাই। এই হলো আমার মেনু, ডাল ভাত গরুর মাংস আর এইটা আপনাকে এখন এই 4টার মধ্যে থেকে বেছে নিতে হবে। আপনার এখানে না হয় হ্যাঁ বলবেন অথবা না বলবেন। এখানে ভাই ভাত না, আমার রুটি হলে ভালো হতো, এটা বলার সুযোগ নাই। ঠিক আছে, এটাই হচ্ছে ওই মেনুটা। এইখানে একটু অস্পষ্টতা আছে। কিরকম? যেমন ধরেন আপনি বলা হচ্ছে যে অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান, কারণ অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান বলতে এটা তো যে কেউ যার মতো ব্যবস্থা করতে মানে ব্যাখ্যা করতে চাইতে পারে। এটা খুব মানে এটাকে মধ্যে কি দুদক পড়বে কিনা, হ্যাঁ সেটা আমরা পরিষ্কার না। সাংবিধানিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো পড়বে, হ্যাঁ, কিন্তু অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান না বলে এটা আরও যদি পরিষ্কার করে, যেগুলো কয়েকটা উল্লেখ করে দিয়েছে বাকিগুলো যদি উল্লেখ করে দেয় তাহলে কিন্তু এটা আরও পরিষ্কার হবে। এর বাইরে আপনার ওই যে স্বাক্ষরিত জুলাই সনদ বলা আছে, এবং স্বাক্ষরিত জুলাই সনদ বললে যে প্রসঙ্গটা আপনি একটু আগে তুললেন, এই সমস্যাটা তৈরি হতে পারে যে স্বাক্ষরিত জুলাই সনদ আপনি যেভাবে রাখেন, আপনাকে বলতে হবে যে নোট অফ ডিসেন্টের কার্যকারিতা থাকবে কি থাকবে না, কারণ আদারওয়াইজ রাজনৈতিক দলগুলো সে বলবে যে আমরা স্বাক্ষর করেছি নোট অফ ডিসেন্ট সহ, সুতরাং নোট অফ ডিসেন্ট কার্যকর থাকবে, বা আরেক দল বলবে যে যার যার দৃষ্টিভঙ্গিতে এটা করার চেষ্টা করবে। কিন্তু আদেশ কিন্তু হইতে হয় সলিড। আদেশের 2 রকম ব্যাখ্যা, অঙ্কের মতো আদেশের 2 রকম 3 রকম ব্যাখ্যা হতে পারে না। ঠিক আছে, আদেশ মানে যেটা দিয়েছেন এটা দিয়েছেন, মানে আদেশ তো আপনি এখন দিয়ে যাচ্ছেন, পরবর্তীতে যদি আদেশ নিয়ে আইনি জটিলতা তৈরি হয় তাহলে তো সেটা সবার জন্যই একটা অনাকাঙ্ক্ষিত ব্যাপার হবে। ফলে এখানে স্পষ্টতা জরুরি যে না, নোট অফ ডিসেন্ট আমরা, আপনি দেখবেন এই যে একটা নোট অফ ডিসেন্ট উচ্চকক্ষে পিআর, এটা কিন্তু তার প্রশ্নের মধ্যে নিয়ে এসছে, তাই না? একটা প্রশ্নের মধ্যে আনছে না, ওই যে ক নাম্বারের মধ্যে এটা আছে। এরকম মানে জিনিসটা যদি আরো স্পষ্ট হয় তাহলে এটা নিয়ে কোনো বিতর্ক ওঠার কোনো সুযোগ থাকবে না। কেউ যদি রাজনৈতিক ক্ষমতার জন্য পরবর্তীতে এগুলোকে পালন না করতে চায়, সে এটার কনসিকুয়েন্স ফেস করবে, তাকে জনগণকে ফেস করতে হবে, সেটা আলাদা প্রশ্ন।